নির্বাচনের প্রাককালে নির্বাচন ধরে 1 মাসেরও কম সময় আছে। এই সময়ে এসে আমাদের প্রতিদ্বন্দ্বিতাকারী প্রধান রাজনৈতিক দলগুলো যে বিভিন্ন জোটে একত্রিত হয়েছিল, সেই প্রধান একটা জোটে একটা ভাঙনের শব্দ শোনা যাচ্ছে। সেটা হলো 11 দলীয় জোট। 11 দলীয় জোটে কারা ছিলেন? জামায়াতে ইসলাম এবং ইসলামপন্থী কয়েকটা দল মিলে এই জোটটা গঠন করা হয়েছিল। সেই জোটে একটা ভাঙনের শব্দ শোনা যাচ্ছে এবং সেই ভাঙনের শব্দ কিন্তু আদর্শিক কারণে নয়। ভাঙনের শব্দ হলো আসন ভাগাভাগি নিয়ে। এই জায়গাটাতে এই যে কারণটা, এই কারণটার জন্য আমি ব্যাপারটাতে খুব ইন্টারেস্ট ফিল করছি এবং আপনাদের সঙ্গে আলোচনা করছি। একটা জোট কিন্তু হতেই পারে, ধরেন প্রায় কাছাকাছি আদর্শ, একটু একটু ডিফারেন্স আছে, এ ধরনের দলের মধ্যে জোট হতেই পারে। কিন্তু এই 11 দলীয় যে জোটটা ছিল, এটা কিন্তু কোনো জোট ছিল না, এটা ছিল একটা নির্বাচনী জোট, কোনো আদর্শিক জোট না। এখানে আদর্শের কোনো মিল নাই, বরঞ্চ উল্টাপাল্টা আদর্শ। যেমন এলডিপি আছে এই জোটের মধ্যে, অলি আহমেদ, উনি খুবই মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের পক্ষের লোক বলে নিজেদেরকে দাবি করেন এবং জামাত বিরোধী। এবং দেখা যাচ্ছে যে এখানে তারা জোট করেছেন জামায়াতে ইসলামের সঙ্গে এবং অন্যান্য ইসলামী দলের সঙ্গে। আদর্শের কোনো মিল নেই। আবার ধরেন ইসলামী যে দলগুলো আছে সেগুলোর মধ্যেও কিন্তু যোজন ডিফারেন্স। এই জামাতে ইসলামের যে রাজনীতি, এটা নিয়ে ইসলামী আন্দোলন, যেটা চরমনের পীরের যে দলটা আছে, ওনারা কিন্তু অনেক আক্রমণাত্মক কথা তারা জামাতে ইসলাম সম্পর্কে বলেছেন এবং এমনও বলেছেন যে জামাতে ইসলাম করলে পরে মানুষের তার ইমান নষ্ট হয়ে যেতে পারে, এমন কথাও বলেছেন। যে দল করলে ইমান নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা আছে, সেই দলের সঙ্গে কিন্তু আবার ইসলামী আন্দোলন জোট করেছে। তার মানে পুরো জোটটা হলো নির্বাচনী জোট। নির্বাচনী জোটের মানে হলো যে কত বেশি আসন পাওয়া যায়। এবং এই জোটটার আপনারা যদি একটু মনে করতে পারেন, এই জোটটার শুরুটা কিন্তু হয়েছিল ইসলামী আন্দোলনের মাধ্যমে। এই প্রথম উদ্যোগটা কিন্তু ইসলামী আন্দোলনই নিয়েছিল এবং তাদের একটা থিওরি ছিল, সেটা হলো 1 বক্স পলিসি। মানে ইসলাম পছন্দ যে দলগুলো আছে, যে মানুষরা ইসলামের কথা শুনে ভোট দিতে চায়, ইসলাম পছন্দ যে ভোটারগুলো আছে, তাদের ভোটগুলো একটা বাক্সে কি করে আনা যায়, এই ছিল মূল লক্ষ্য। এবং এই মূল লক্ষ্য নিয়ে তারা কিন্তু প্রথমে 5টা দল মিলে একটা জোট করে। সেই 5 দলের মধ্যে কি ছিল? তারা ছিল ইসলামী আন্দোলন ছিল, তার সঙ্গে ছিল বাংলাদেশ খেলাফত মজলিস, এই যে মামুনুল হক সাহেবের দলটা, এটা তার সঙ্গে ছিল কেবল একটা আছে খেলাফত মজলিস, আর একটা হলো বাংলাদেশ খেলাফত আন্দোলন, এবং তার সঙ্গে যুক্ত হয়েছিল বাংলাদেশ নিজামে ইসলাম পার্টি। এই 5টা দল মিলে তারা প্রথমে একটা জোট করে। এই জোটের 5 জনের সঙ্গে 6ষ্ঠ দল হিসাবে যুক্ত হয় বাংলাদেশ জামায়াতে ইসলাম। তাহলে 6 দলীয় জোট হলো। তারপর আরও 2টো পার্টি এর সঙ্গে যুক্ত হয়। একটা হলো জাতীয় গণতান্ত্রিক পার্টি বা জাগপা, আর একটা হলো বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি বা বিডিপি। এই 2টো যোগ হওয়াতে দলের সংখ্যা দাঁড়ায় 8টা। এই 8টা দল একসঙ্গে মিলে বেশ কিছুদিন বিভিন্ন সময় আন্দোলন, বিবৃতি, বিভিন্ন কথাবার্তা তারা কিন্তু বলেছে এবং সবাই ধরে নিয়েছিল এই 8 দলের একটা জোট হচ্ছে। এবং সেই জোট যখন হচ্ছিল, তারপর এই শেষ দিকে এসে, শেষ বেলায় এসে আরও নতুন 3টা দল এখানে যুক্ত হয়। এবং ইসলামী আন্দোলনের বক্তব্য না হলো অভিযোগ বলি আমি, ইসলামী আন্দোলনের অভিযোগ হলো এই যে আরও 3টা দল যুক্ত হয়েছে, এই 3 দলের সঙ্গে যুক্ত হওয়া এবং আসন ভাগাভাগি, এই কোনো প্রক্রিয়ার সঙ্গে ইসলামী আন্দোলন ছিল না, এটা ওদের বক্তব্য। সেই 3টা দল কি কি? একটা হলো জাতীয় নাগরিক পার্টি এনসিপি, আরেকটা হলো আমার বাংলাদেশ পার্টি যেমন এবি পার্টি, আরেকটা হলো অলি আহমেদ সাহেবের লিবারেল ডেমোক্রেটিক পার্টি বা এলডিপি। এই 3টার যুক্ত হওয়ার সঙ্গে কিন্তু অন্য জোটের অন্য দলরা অতটা ওয়াকিফাল নয় বলে তারা অভিযোগ করেছেন। ঠিক আছে, তারপরেও তারা চলছিল এবং জোটটাকে আপাত দৃষ্টিতে 11 দলীয় জোট, 11 দলীয় নির্বাচনী জোট এবং একটা শক্তিশালী জোট হিসেবে হয়তো কেউ কেউ মনে করছিল। আজকে কথা ছিল যে এই জোটের কে কত আসন নিতে যাচ্ছে, কে কত আসন পেতে যাচ্ছে, কোন কোন আসন কে পেতে যাচ্ছে, এই সমস্ত বিষয়ে
আজকে একটা প্রেস কনফারেন্সের মাধ্যমে বিষয়টা জানানোর কথা, এবং সেই প্রেস কনফারেন্সের দাওয়াতপত্র আজকে সকালে বিভিন্ন জায়গায় জামাতে ইসলামের পক্ষ থেকে পাঠানো হয়েছে মিডিয়াতে। আবার 2:30টার দিকে পরবর্তী সময় এই জামাতে ইসলাম আরেকটা বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে যে তাদের সেই যে 4টার দিকে যে প্রেস কনফারেন্সটা হওয়ার কথা ছিল, সেই প্রেস কনফারেন্সটা আপাতত স্থগিত করা হয়েছে। এখন সকালে ডাকা হলো, দুপুরে স্থগিত করা হলো, কারণটা কি? কারণটা হলো নেগোসিয়েশন হয়নি, সিদ্ধান্ত এখনো হয়নি যে কে কতটা আসনে নির্বাচন করবেন, এই সিদ্ধান্ত তারা এখনো নিতে পারেনি। আসলে সিদ্ধান্ত না হওয়ার পেছনে কি কারণ? না হওয়ার পেছনে কারণ কিন্তু ওই একটাই, সেটা হলো আসন। কে কতটি আসনে নির্বাচন করবেন সে ব্যাপারে কোনো ফয়সালা হয়নি। যেমন ইসলামী আন্দোলন প্রথমে চেয়েছিল 100 আসনে তারা নির্বাচন করবে, পরে তারা বলেছে ঠিক আছে 50টায় রাজি, কিন্তু জামাতে ইসলাম তাদেরকে 40টার বেশি আসন দিতে রাজি নয়। এটা একটা ব্যাপার। আবার ধরেন ওইদিকে যে বাংলাদেশ খেলাফত মজলিস মামুনুল হক সাহেবদেরটা, তারা চেয়েছিল 25 থেকে 30টা, তাদেরকে 20টায় বেশি দিতে রাজি না। আবার এদিকে এনসিপিকে তারা 30টা দিবে বলে বলা হচ্ছে। তো এই সব মিলিয়ে আলাপ আলোচনার মাধ্যমে মানে সিদ্ধান্ত আসা যাচ্ছে না কে কতগুলো আসন পাবে। তবে এক্ষেত্রে সবচেয়ে কঠিন ভূমিকায় আছেন যে বাংলাদেশ খেলাফত মজলিস এবং ইসলামী আন্দোলন বলেছে তারা 50টার কম হলে তারা যাবে না। এখন এই যে নেগোসিয়েশনটা, ছাড়টা কোথায়? ছাড়টা হলো আসনে। এই আসনের এই ছাড় দেওয়া না দেওয়া নিয়ে সবাই এতটাই রিজিড, মানে যার অবস্থানে তারা এতটাই শক্ত অবস্থানে আছে যে শেষ পর্যন্ত আজকের যে প্রেস কনফারেন্সের মাধ্যমে ঘোষণা দেওয়ার যে ব্যাপারটা ছিল সেটাই তারা স্থগিত করতে বাধ্য হয়েছে। কবে হবে সেটা এখনো বলেনি, হয়তো 2-1 দিনের মধ্যে হবে। তার মানে বিষয়টা দাঁড়াচ্ছে আগামী 2-1 দিনের মধ্যে তারা আরও আলোচনায় বসবে, আরও নেগোসিয়েশন করবে, তারপরে তারা একটা সিদ্ধান্ততে পৌঁছবে। হয়তো জোট থাকলে কে কতটা পাবে সেটা জানাবে, অথবা জোট থাকবে না, কে বেরিয়ে যাবে, যার মতো ব্যাপার।